বীরভূমে ফের বোমা উদ্ধার। বীরভূমের লাঙ্গলহাটার ছবি দেখাচ্ছি আপনাদের। লাঙ্গলহাটা গ্রামে বোমা উদ্ধার, গ্রামের পুকুর থেকে উদ্ধার বোমা। 10টি বোমা উদ্ধার কীর্ণাহাট থানার পুলিশের। বোমাগুলি নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর। কথা বলবো, ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, কে রাখলো বোমা, কোথা থেকে এলো বোমা? তবে একদমই যেটা বলে রাখবো, কীর্ণাহাট থানার অন্তর্গত যে নাঙ্গলহাটা জায়গা রয়েছে, যে নাঙ্গলহাটা গ্রামের একটি পুকুরের পাড় থেকে কিন্তু 10টি বোমা উদ্ধার করেছে পুলিশ, এবং সেই বোমাগুলি খাদার মধ্যে পড়েছিল। এবং কিভাবে বোমাগুলি এলো সেটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কারণ গোপন সূত্রে খবর পেয়ে রাতভর তল্লাশি, নাঙ্গলহাটা গ্রামে তল্লাশি চালায় পুলিশ। তারপরে তারা জানতে পারে যে গ্রামের পাশে যে পুকুর রয়েছে, সেই পুকুরের কাছে কিন্তু বোমাগুলি পড়ে রয়েছে, এবং সেই মোতাবেক তারা গিয়ে বোমাগুলিকে উদ্ধার করেছে। যদি ইতিমধ্যেই বোলপুরে যে বোম স্কোয়াড থাকে, সেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, বোমাগুলি এসে তারা নিষ্ক্রিয় করবে। যদিও এখনো পর্যন্ত কি কারণে বোমাগুলিকে ওখানে মজুত করা হয়েছিল, অর্থাৎ গ্রাম্য কোনো অশান্তি না কোনো রাজনৈতিক বিবাদ, কি কারণে বোমাগুলো মজুত করা হয়েছিল সেই বিষয় নিয়ে তদন্ত করছে কীর্ণাহাট থানার পুলিশ। রুবেরা, ধন্যবাদ। শিশু উদ্যান, আর সেই শিশু উদ্যানে প্রমোটারের নজর। সিসি ক্যামেরার একটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। ব্যারাকপুরের নগেন্দ্র স্মৃতি শিশু উদ্যান আর পার্কে জমি দখলের চেষ্টার অভিযোগ। দলবল নিয়ে পার্ক দখলের চেষ্টা, আর পার্ক দখলে প্রমোটারের লোকদের বাধা স্থানীয়দের। রাতে পার্কে অসামাজিক কাজের অভিযোগ। দ্রুত পার্ক সংস্কারের দাবি স্থানীয়দের। কথা বলবো, অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, দেখো রুমেলা, এই ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে একটা পার্ক রয়েছে, নগেন্দ্র স্মৃতি শিশু পার্ক, চিলড্রেন্স পার্ক। সেখানে বাচ্চারা খেলাধুলা করতো। 1965 সালে এই পার্কটা স্থাপিত হয়েছিল, এবং সেই জন্য এতদিন পর কিন্তু সেখানে নজর পড়েছে প্রমোটারের। যারা ট্রাস্টি বোর্ডে ছিলেন তারা অধিকাংশ মারা যাওয়ায় সেই জমি দখল নিতে চায় প্রমোটার। কিন্তু এলাকাবাসী দাবি হচ্ছে, এলাকায় এত বহুতল হয়েছে কিন্তু সেখানে খেলার জায়গা নেই। বাচ্চাদের একটাই জায়গা ছিল, সেটাকে তারা কোনোভাবেই প্রমোটারের কাছে দেবেন না। প্রমোটারের লোকজন গতকাল এসে তারা কিন্তু হুজ্জতি করে, এবং তারা দখল নিতে গেলে এলাকার লোক বাধা দেয়। তারপর কিন্তু তারা যেতে না চায়। এই যে পার্কের মধ্যে অরুণ, আমরা ছবিতে দেখছি প্রচুর বাস পড়ে চতুর্দিকে, সেটাও কি দখলের জন্যই? একদমই তাই, দেখো একদমই তাই। কিন্তু প্রমোটার যিনি ছিলেন তিনি কিন্তু পরে পিছু হটতে বাধ্য হন, কারণ এলাকার মহিলারা এবং পুরুষরা সবাই মিলে কিন্তু একত্রিত হবে এই আন্দোলনের নামে। তাদের বক্তব্য কোনোভাবেই পার্কটি কোনোভাবেই প্রমোটার কাছে দেওয়া যাবে না। তার জন্য আইনি লড়াই থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা রাজি আছেন। তারা চায় যে এত বছরের পার্ক, এখানে একটাই মাত্র পার্ক, সেই পার্কটা আমরা হস্তান্তর করতে দেবো না। তার জন্য যা দরকার সমস্তটাই কিন্তু নেওয়া হবে। কিন্তু অপরদিকে পৌরসভার চেয়ারম্যানও বলেছেন যে তিনি এই পার্কের পক্ষেই তিনি আছেন, এবং এলাকার নাগরিকরা যেটা চান সেটাই হবে। শুধু তাই নয়, তিনি আরো বলেন যদি কমিটি তাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে পৌরসভা সেই পার্কটিকে অধিগ্রহণ করতে পারে। বেশ, অনেকদিন ধরেই মাঠটা অবহেলায় পড়ে আছে, শিশুরা খেলতে পারছে না, এবং এই সুযোগে সমস্ত এই অঞ্চলের কিছু অসাধু লোক তারা এখানে অসামাজিক কাজ সন্ধ্যের পরে করে। আমরা মেয়েরা এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে পারি না, কটূক্তি করে। শিশুদের মাঠ, শিশুদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্রত নিয়েই আমরা এগিয়ে এসেছি। শুধু প্রমোটারের নজরই পড়েনি, এখানে রাত্রিবেলায় সন্ধ্যের পর 8টার পর থেকে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়। ছেলেপেরা এসে এখানে বিভিন্ন রকম মদ্যপান থেকে শুরু করে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এগুলো হয়। সেটা আমরা প্রতিবাদ করছি। এই মাঠ শিশু উদ্যান ছিল 1965 সাল থেকে, এটা শিশু উদ্যানই থাকবে। পার্কটা ঠিকমতো রক্ষণাবেক্ষণের ঠিকমতো হচ্ছিল না। আমরা সবাই মিলে রক্ষণাবেক্ষণ করতে গিয়েই প্রমোটারদের কোপে পড়তে হলো। প্রমোটাররা বলছে এই জমি বিক্রি হয়ে গেছে। বাইরেও কিছু ছেলেপেলে ছিল, তারা এসে এখানে ঝামেলা করার চেষ্টা করে। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সমেত যদি সবাই উন্নয়ন কমিটি মিলে যদি যৌথভাবে কিছু ভালো কাজ করা যায়, সেটার চেষ্টা করলে ভালো হয়। প্রমোটার রাজ চলছে, তাদের নজরে তো পড়বেই, কিন্তু এখানে কিছু করতে পারবে না। এখানে কেউ যদি ভুল করে পয়সা খরচ করে ঢোকেও, তাহলে এমন দেওয়ানি মামলা হবে, ওর জীবনে শেষ হবে। যে টাকা খরচা করে কিনবে তার ওই টাকাটা লোকসানে হবে। ভাতারে দেদার গাছ কাটার অভিযোগ। বলগোনা গ্রাম পঞ্চায়েতের এলাকায় সবুজ নিধন। কিন্তু এই যে এত গাছ কাটা হচ্ছে, এই যে গাছের গুড়ি আমরা দেখছি এরকম ভাবে স্তূপাকার হয়ে রয়েছে, এগুলো যাচ্ছে কোথায়? বন দপ্তর পঞ্চায়েতের অনুমতি ছাড়াই চলছে গাছ কাটা। স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ, গাছ কাটার অভিযোগ অস্বীকার নেতার। কথা বলবো, শরদিন্দু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শরদিন্দু, এই যে দেদার সবুজ নিধন হচ্ছে, এই গাছের গুড়িগুলো যাচ্ছে কোথায়? একেবারে এই প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারাও। কারণ হচ্ছে যে ভাতারের বলগোনা গ্রাম পঞ্চায়েতের সেলেন্ডা গ্রামে এই ঘটনা ঘটেছে।
এবং ঝড়ে দু একটা গাছ পড়ে গেছিল এবং সেই অজুহাত দেখে এখন যে গাছগুলো সোজা আছে সেই সব গাছ সব কেটে ফেলা হয়েছে এবং পঞ্চায়েতে কোনো অনুমতি নেওয়া হয়নি। অভিযোগ যে এলাকার অঞ্চল সভাপতি প্রণব পাঁজা, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তার ইন্ধনেই এই গাছ কাটা হচ্ছে। যদিও প্রণববাবু এই অভিযোগ অস্বীকার করেছেন, তার বক্তব্য তিনি কাউকেই গাছ কাটতে বলেননি। অন্যদিকে পঞ্চায়েতের প্রধান একেবারেই শরদিন্দু, স্থানীয়দের কি বক্তব্য একবার শোনা যাক। গাছটা লাগিয়েছিলাম তো ধরো আমাদের যত কোনো গ্রুপ আছে সেসব গ্রুপে সবাই মিলে লাগিয়েছে। বলা হয়েছিল যে পঞ্চায়েত থেকে যে 75% আমাদের 25% পঞ্চায়েতে। আমাদের যেহেতু আছে যেহেতু ইয়ে হিসাব যেগুলো তো কিছু তো পাওয়া যায় না, কিছু ইয়ে পাইও নাই আমরা। 300 গাছ কেটে কালীমাতা ফার্নিচারে দোকানে গিয়ে জড়ো করা হচ্ছে, তাকে বিক্রি করা হচ্ছে। অঞ্চল প্রেসিডেন্টের গ্রামের লোক যদি প্রণব পাঁজার নামে আজকে এবং কালকের মধ্যে যদি এফআইআর উনি না করেন, তাহলে আমরা জানবো যে মাননীয় প্রধান ম্যাডামও গাছ কাটায় যুক্ত আছেন। শরদিন্দু, এই যে স্থানীয়দের বক্তব্য শুনলাম, কালীমাতা ফার্নিচার একটা দোকানের নাম বলছেন একজন, সেখানে জড়ো করা হচ্ছে, এটা কার? এর মালিক কে? দেখো, এলাকার এই ফার্নিচারের দোকান এবং সম্ভবত তাকেই বিক্রি করা হবে এমনটাই অভিযোগ শুনছিলেন এলাকার বাসিন্দারা। এবং কোনো রকম টেন্ডার হয়নি, বন দপ্তরের কোনো রকম অনুমতি নেওয়া হয়নি এবং এই গাছগুলি যেসব গোষ্ঠী লাগিয়েছিল তাদের 75%। এই যে দোকানের মালিক, তিনি কে? তিনি কি খুব প্রভাবশালী? তাকেই কেন বিক্রি করা হবে? কি কানেকশন তা? দেখো, এই প্রণব পাঁজার নাম উঠে আসছে, এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি, তার নাম উঠে আসছে বারবার। যারা গাছ কাটছিল তারাও জানিয়েছেন যে তিনিই বলেছেন গাছ কাটতে, যদিও প্রণব বাবু অস্বীকার করেছেন। এখন জেলা প্রশাসনের বিষয়টি নজরে এসেছে, বেশ দেখা যাক জেলা প্রশাসন কি পদক্ষেপ করে। এসেছি আমরা ফিল্ডে দেখলাম, এরপর আমরা যাব, আমাদের উত্তরপক্ষ অফিসার আছে ওনাদের কাছে যাবো, যে বলবো যে হ্যাঁ এই ব্যাপারে এই বৃত্তান্ত, তো এখন আপনারা যা ভালো বুঝবেন সেটা করুন। পঞ্চায়েত কাটতে পারে, এগুলো সমস্ত পারমিশন করাতে হবে, পঞ্চায়েত পারমিশন করাতে হবে, ফরেস্ট পারমিশন করাতে হবে, আরও উত্তরপক্ষ যে অফিসার আছে তাদের থেকে আরও কিছু পারমিশন করিয়ে তারপরে এই গাছগুলো কাটার উপযুক্ত জায়গায় হলে তবে কাটতে দেবে, নাহলে নচেত দেবে না। ফিল্ডে গিয়ে দেখলাম 45টার মতো গাছ কেটেছে। এবার সে 45টা গাছ ঝড়ে পড়েছে, কিন্তু আমার জানা নেই, তার কারণ অলরেডি গাছগুলো কাটা আছে। ঠিক আছে, আমার গাছগুলো কি সারা অবস্থায় কেটেছে? তা বললো যে না, গাছগুলো পড়ে গিয়েছিল, দিয়ে কাটছিল কেউ একজন। তো এবারে যা করার বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, এবার যেটা আইন মাফিক করার সেগুলো করা হবে। একদিকে দেখলেন ছবি যেখানে সবুজ নিধন চলছে, আর একদিকে দেখুন জঙ্গল বাঁচাতে সাইকেলে চেপে সচেতনতার বার্তা দিচ্ছেন আরো একজন। সচেতনতার বার্তা 70 বছরের বৃদ্ধের। পরিবেশ পশু পাখিদের কথা মাথায় রেখে বৃক্ষরোপণ, কিন্তু তার কথা কি পৌঁছচ্ছে সাধারণের কাছে? অর্পণ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অর্পণ, এবার একেবারেই জঙ্গল বাঁচাতে কিন্তু একেবারে সচেতনতার বার্তা নিয়ে কিন্তু বেরিয়ে পড়লেন কাকসার মলানদিঘির আকন্দ্রা গ্রামের 70 বছরের বাসিন্দা অশোক রায়। তিনি সাইকেলে করে কিন্তু জঙ্গলে জঙ্গলে ঘুরে তিনি এই বার্তা দিতে চান যে পরিবেশ বাঁচাতে হবে এবং বন্য প্রাণীদের সংরক্ষণ করতে হবে এবং তাদের বাঁচাতে হবে। এই বার্তা নিয়ে শুধু এই বার্তা নয়, পাশাপাশি তিনি একেবারে 5 লক্ষের বেশি তিনি গাছও লাগিয়েছেন বিভিন্ন জঙ্গল এলাকায়। আর এই পরিবেশ বাঁচানোর লক্ষ্যেই কিন্তু এগিয়ে চলেছেন অশোক বাবু। বেশ, আমি সচেতন করছি, জঙ্গলে যদি আগুন লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টকে যেন খবর দেওয়া হয় এবং নির্মাণের ব্যবস্থা করা হয়। আর এই আদিবাসী সম্প্রদায়েরও তো বলছে যে আমরা তো সচেতন আছি এবং গাছকে আমরা ভালোবাসি, পাতা আমাদের সম্পদ, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝছে না। তাই সচেতন করার জন্যই আমি বেরিয়েছি। আমি সাইকেল নিয়ে বিভিন্ন পাড়ায় যাচ্ছি, বিভিন্ন আদিবাসী পাড়ায় যাচ্ছি, বিভিন্ন গরিব মানুষদের তাদের বোঝাচ্ছি এবং তারা সেটা সচেতন হচ্ছে।